একটি ছোট শহরে ভয়াবহ ইঁদুরের উপদ্রব শুরু হলো। সবাই মিলে ইঁদুর তাড়ানোর অভিযানে নেমে পড়ল, কিন্তু তবুও ইঁদুরের সংখ্যা বাড়তেই থাকলো। তারা শহরের গলি ঘুপচি সব জায়গায় ছড়িয়ে পড়ল এবং মানুষের বাসস্থান দখল করতে লাগলো। এমনকি ইঁদুরগুলো ফাঁদ ব্যবহার করে দোকানের কাঁচ ভেঙেও ফেলতো। ভালো ভালো গরুর মাংস আর মাছ তারা ঝাঁপিয়ে পড়ে এমনভাবে খেত যে শেষে শুধু হাড়ে কাঠামোই পড়ে থাকতো। অন্য জায়গাগুলোর অবস্থাও একই ছিল, যেখানে খাবার সেখানেই ইঁদুরের দল। তারা দল বেঁধে কাজ করত, যেন তাদের মধ্যে আলাদা আলাদা দায়িত্ব ভাগ করা আছে। মানুষের অবস্থা তখন খুবই বিপজ্জনক হয়ে উঠল। তাই শহরের মেয়র সবাইকে একত্র করে ঘোষণা দিল যে এই ইঁদুরের সমস্যা দূর করতে পারবে তাকে পুরস্কার হিসেবে 1 থলি ভরা সোনার মুদ্রা দেওয়া হবে। ঠিক সেই সময় এক জাদুকর সেখানে এসে পৌঁছালো। এত বড় পুরস্কারের কথা শুনে সে সঙ্গে সঙ্গে এই কাজটি নিতে রাজি হয়ে গেল। তারপর সে তার বাঁশি বাজাতে শুরু করলো। মধুর সুর ভেসে উঠতেই ইঁদুরগুলো হঠাৎ থেমে গেল এবং বাঁশির শব্দের দিকে যেতে লাগলো, যেন তারা জাদুর বশে পড়েছে। তারা সবাই জাদুকরের পেছনে পেছনে চলতে লাগলো। এভাবে প্রায় সব ইঁদুরই শহর ছেড়ে চলে গেল। বহুদিন ধরে গ্রামবাসীদের যে সমস্যায় ফেলেছিল সেই ইঁদুরের উপদ্রব সহজেই শেষ হয়ে গেল। গ্রামবাসীরা তাড়াতাড়ি শহরের দরজা বন্ধ করে দিল, কিন্তু দেখলো একটি ইঁদুর রয়ে গেছে। সেই ইঁদুরটি খুব রাগ করে বাইরে যেতে চাইছিল, তাই লোকেরা শেষ পর্যন্ত তাকে বেরিয়ে যেতে দিল। এত বড় ইঁদুরের দলকে কিভাবে সামলানো যায়, জাদুকরের কাছে তার দারুণ একটা উপায় ছিল। সে জাদু করে বিশাল একটা পনির তৈরি করলো। গন্ধ পেয়ে সব ইঁদুর তার ভেতরে ঢুকে গেল। এমনকি যে ইঁদুরটা পরে বেরিয়েছিল সেও ঢুকলো। তবে তাকে নড়াতে জাদুকরকে একটু বেশি জাদু করতে হলো। সব ইঁদুর ঢুকে গেলে সেই পনিরটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। কেউই জানলো না জাদুকর তাদের কোথায় নিয়ে গেল। কাজটি পুরোপুরি শেষ হলো। এবার পুরস্কার নেওয়ার সময় এলো, কিন্তু শহরের মেয়র ভাবলো সে তো শুধু 2 বার বাঁশি বাজিয়েছে, তেমন কষ্টই করেনি, এত সোনার মুদ্রা দেওয়ার কোনো দরকার নেই। তাই তাকে শুধু একটি মুদ্রা দিল। আশেপাশের গ্রামবাসীরাও একই মত দিল। জাদুকর তখন বুঝলো তারা প্রতিশ্রুতি রাখতে চায় না, আর সে সহজে ছেড়ে দেওয়ার মানুষ নয়। সে বলল, তোমরা যদি কথা না রাখো তাহলে আমাকে দোষ দিও না, বলে রাগে মুদ্রাটা মাটিতে ছুঁড়ে ফেলল। কিন্তু মেয়র তখনও বিষয়টির গুরুত্ব বুঝতে পারল না, বরং গ্রামের লোকদের সঙ্গে দাঁড়িয়ে তাকে উপহাস করতে লাগলো। তুমি একা মানুষ, আমাদের সবার সঙ্গে লড়বে নাকি? তারপর জাদুকর আবার বাঁশি বাজালো, কিন্তু এবার লক্ষ্য ছিল শহরের সব বাচ্চা। বাঁশির সুর শুনে তাদের প্রতিক্রিয়া ইঁদুরদের মতোই হলো। তারা সবাই জাদুকরের দিকে দৌড়ে গেল। শহরের দরজাও তাদের থামাতে পারল না। প্রতিটি শিশুর মুখে হাসি, যেন সামনে দারুণ কিছু অপেক্ষা করছে। শহরের বাইরের কিছু বাচ্চা সরাসরি নিয়ন্ত্রণে ছিল না, কিন্তু বন্ধুদের এত আনন্দে যেতে দেখে তারাও যোগ দিল। এমনকি আকাশের পাখিরাও যেন সেই সুরে প্রভাবিত হয়ে জাদুকরের দিকে উড়ে এলো, যেন এই শহরে আর কোনো শিশু জন্ম নেবে না। দলের একেবারে শেষে ছিল এক পা খোড়া একটি ছেলে। সেও ধীরে ধীরে তাদের পেছনে চলল। এত অদ্ভুত দৃশ্য দেখে শহরের মানুষ কিছুই করতে পারল না। তারা শুধু রাগ ঝাড়ল শহরের মেয়রের ওপর। বাচ্চারা বাঁশির সুরের পেছনে পেছনে চলতে চলতে এক পাহাড়ের পাদদেশে পৌঁছল। জাদুকর অন্যরকম সুর বাজাতেই পাহাড়ে একটি বিশাল পথ খুলে গেল। সব বাচ্চা ভেতরে ঢুকে পড়ল। ভেতরে ছিল অসংখ্য মিষ্টি, ক্যান্ডি আর নানা রকম খেলাধুলার জায়গা। বাচ্চারা আনন্দে মেতে উঠল। আর যে খোড়া ছেলেটি ছিল, জাদুকরের সাহায্যে হঠাৎই সে লাঠি ছাড়া হাঁটতে পারল। আনন্দে দৌড়ে সেও সেই স্বর্গের মতো জায়গায় ঢুকে গেল। সবাই ভেতরে ঢুকে গেলে জাদুকর পাহাড়টিকে আবার আগের মতো করে দিল।